তুলনামূলক লড়াই চলছে। থ্রোইন আসবে। আবার কর্নার কিক, গাছটার কারণে কোনো কর্নার কিকটা দেখাতে পাচ্ছি না। থ্রোইন। খেলাটি নামখানা সাইডে হচ্ছে, নামখানা সাইড বটতলা। ও মনে একটু প্লেয়ারের ব্যাক ভলি প্রচেষ্টায় কিন্তু একটি প্লেয়ারের মাথায় লাগলো, বলে না মেরে ডাইরেক্ট মাথায় মারলো, আমার লেগেছে মনে হচ্ছে। থ্যাঙ্ক গড যে ওনার কোনো ক্ষতি হয়নি। মায়ের রাজপুত্র পল্টু ব্রিগেড আছে, পল্টু ব্রিগেড জিতে গেছে, প্রথম ম্যাচ খেলছিল এবার জিতেছে, টাই ব্রেকারের মাধ্যমে জিতেছে পল্টু ব্রিগেড। শর্ট ছিল জোরালো কিন্তু না, লক্ষ্যবর্ষ ঘোষণা করেছিলাম একটি খুব বড় দলের খেলা আপনারা দেখবেন। রেফারির ডিসিশনে 120 মিনিটের খেলা, অতিরিক্ত টাইম 2 মিনিটের দিলেন। সেকেন্ড হাফের অতিরিক্ত টাইম 120 সেকেন্ড। এই 120 সেকেন্ডের মধ্যে কোনো দল গোল তুলতে পারে নাকি দেখা যাক খেলাটি টাই ব্রেকারের মাধ্যমে নিষ্পত্তি ঘটবে। কালাম ব্রিগেড নেই, কালাম ব্রিগেড নেই, কালাম ব্রিগেড নেই। এই খেলার পরেই সেই বিখ্যাত খেলোয়াড় মাঠে নামবে, মাসুম ব্রিগেড। ও লাভলি গোল, অবশ্যই প্রশংসনীয় গোল, খুব সুন্দর একটি গোল করলেন। গোদাখালী থেকে এসেছেন, প্রশংসনীয় গোল। অনেক দর্শক হালকা ভেবে চলে যাচ্ছেন এবং সম্ভবত ফাইনালে বড় কলাম আসার সম্ভাবনা আছে। গতকালকের যে খেলা হয়েছে সম্ভবত বড় কলাম আসার সম্ভাবনা রয়েছে, তাই যথেষ্ট আকর্ষণীয় হবে। পল্টু ব্রিগেড আছে, পল্টু ব্রিগেড জিতে আছে, দ্বিতীয় কটা খেলবে। স্কোর 2-1, এই মুহূর্তে স্কোর 2-1 চলছে। অ্যাট টাইমে খেলা, দেখা যায় কামব্যাক করতে পারবে নাকি নীল জার্সি কমিউনিকেশন দল, কামব্যাক করতে পারে নাকি দেখা যায় এই 120 সেকেন্ডের মধ্যে। 120 সেকেন্ডের অনেকটা এগিয়েছে। শট ছিল, খুব সুন্দর শট ছিল, গোলকিপার খুব সুন্দর সেভ। সেরা সুযোগ মিস করলেন, গোল রাখলে গোল হয়ে যেতে সম্ভাবনা ছিল কিন্তু গোল করতে পারলো না।
না, অনেকটাই লেটে বলটি চলে গেছে। পাইনি মানে কনফিডেন্স পাইনি। বলতে বলতে ম্যাচ অফিসার ব্যাপারে লম্বা হয়েছিল। এই খেলা নিষ্পত্তি ঘটল স্কোর 2-1। এই খেলা টুর্নামেন্ট থেকে চুক্তি বেড়ে গেলেন নীল জার্সি কমিউনিকেশন দল এবং জয়লাভ প্রথম করল চক্রের দ্বিতীয় খেলা শেষ হলো। বাঁকা